বলতে আমাদের কাস্টমার সার্ভিস পয়েন্ট আছে স্টেট ব্যাংকের, তা আমি যাচ্ছিলাম দুই ভাই মানে শুকুরপুকুর কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য। তো হঠাৎ করে শুকুরপুকুরে ঢোকার আগে একটা মাঠ আছে, ওই মাঠে সাঁকড়া যেই বার হয়েছি আর অমনি মানে তিনজন মানে গুন্ডা পিস্তল নিয়ে দুই ভাইকে মেরে আমাকে মুখে মেরেছে, মেরে হ্যাঁ রক্ত সব ভাইকে দাঁত ভেঙে গেছে, হ্যাঁ মেরে আমাদের ব্যাগ ট্যাগ যা ছিল টাকা ল্যাপটপ যা ছিল সব নিয়ে মানে চলে গেছে। কত টাকা ছিল আনুমানিক প্রায় 2 লাখ প্লাস। হ্যাঁ, কাউকে চেনা গেছে না, মানে কাউকে মানে চিনতে পারছো হয়নি, মানে মুখ ঢাকা ছিল ওদের। এখন কি চাইছেন? এখন চাইছে সুব্যবস্থা, দেখা যাক, প্রশাসনের কাছে এসেছি, প্রশাসন কি করে দেখা যাক, যা সুব্যবস্থা। অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ মনে করা হয়েছে। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক তো ভীষণ আতঙ্ক। এই যে দিনে দুপুরে এই যে এরকম একটা রাস্তা, যে গ্রামের ভিতরে যেতে গিয়ে যে এত মানে হয়রানি বা টাকা পয়সা যে ছিনতাই, এটা মানে ভাবা মুশকিল। কি নাম আপনার? আমার নাম মুক্তাদির বিশ্বাস। আপনার সিএসপি কোথায় ছিল? সিএসপি শুকুরপুকুর। কোথায় থেকে যাচ্ছিলেন আপনি? আমার কাশীপুর থেকে যাচ্ছিলাম। আমি যতটুকু শুনলাম যে একটা কাশীপুরের আমাদের ওই মোশারফ আছে, ও সিএসপির ওখানে কাজ করে এসবিআই, ওর নাকি ছিনতাই হয়েছে এই শুনলাম। কত টাকা হয়েছে জানি না আনুমানিক। আমিও জাস্ট মিনিট 10 পরে এই রাস্তা দিয়ে আমি ব্যাংকে গেলাম, দিয়ে শুনলাম ব্যাংক থেকে। আচ্ছা, এই যে দিনে দুপুরে পিস্তল দেখিয়ে এই জায়গাতে ছিনতাই, এটা নিয়ে কি বলবেন? এটা কি বলবো, এই ধরেন মাঠে যেহেতু পাট আছে, এই একটা সুযোগ। আর 2 নম্বর কথা, হয়তো কোনো জানাশোনা লোকও হতে পারে। কত আতঙ্কে আছে? আমরা আতঙ্ক তো চরম আতঙ্ক, এই এলাকাটা তো চরম। এর আগেও হয়েছে। আচ্ছা, এর আগেও এখানে ওই জায়গাটা করে হয়েছে। মোটামুটি ওটা 10 বছর 12 বছর। তারপরে রাতে বেলায় 2-3টে ছেলের হয়েছিল, হয় মাঝে মধ্যে। এখন আপনারা কি নিরাপত্তা নাই ঠিকঠাক? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি একটা নিরাপত্তা। এই যে আমি ব্যাংক থেকে আসছি, আমার একটা ভয় লাগলো, আমি একটা কাজে গেছি, কাজটা না করে চলে আসলাম, আমাদের নিরাপত্তা নেই কোনো। আমরা চাইছি যে কোনো প্রশাসনের তরফ থেকে কোনো নিরাপত্তা। টাকা পয়সা নিয়ে আমরা তো আসছি রাত্রি 10টা 11টায় বাড়ি আসি, কিন্তু ভয় তো লাগে, কিন্তু আসতে হবে এই জন্য। এখন তো তাও রাস্তাটা একটু ঠিকঠাক হয়েছে, আগে তো আরো খারাপ ছিল জায়গাগুলো। প্রশাসন কি বলছেন? হ্যাঁ, প্রশাসন তো এখন প্রশাসনের কাজ করছে, ওরা ওদের মতন ওরা করছে। আপনার নাম? আমার নাম সুজিত বিশ্বাস। বাড়ি শিবচন্দ্র। এখানে 3 জন এখানে বসছিল, বসে থেকে ওইখানে ফোন দেখছি, তা একবারে দেখছি সাইকেলটা পড়ে আছে। আমি দেখলাম ওইখানে দেখছি একবারে পড়তে একবারে 3 লাখের মধ্যে, এখন মেশিনের মধ্যে টাকা নিয়েও তো যাওয়ার, তাই একবার চটকে চলে যাবে। কার টাকা নিল? কার টাকা নিল কি চিন্তা করলো, আমার টাকা চিন্তা করলো, যে লোকটার টাকা নিয়ে গেল ওই লোকটাই বলছি আমার টাকা চিন্তা করি। ওর বাড়ি কোথায়? যার আমি কোথায় বাড়ি? ওই দুষ্কৃতীর হাত থেকে পিস্তল ছিল? হ্যাঁ, পিস্তল, ওই পিস্তল লেগে যায়, এই শালাতে এরকম ডাইরেক্ট ওপেন। দিনে দুপুরে এই যে পিস্তল দেখিয়ে ছিনতাই হচ্ছে, ঠিক আছে, আপনারা কতটা আতঙ্কিত আছেন? কতটা ভয়ে আছেন আপনারা? ভয় কি? আমরা ঘাস কেটে বেড়াই, আমরা ওইসব করে বেড়াই না, আমাদের ঘাস কাটারি। ওনারা কোথা মানে কে কোথায় করে আমরা কি বুঝবো? কোন দিকে গেছে? তারপর ওরা এমনি চলে গেছে। তিনজন একটা গাড়িতে গেছে? একটা গাড়িতে। কাউকে চিনেন না? আমি কাকে চিনবো? কারো তো নাম করবো, কাকে চিনি? তোমাদের ভাইসের ব্যাপার। এইটা কোন জায়গা? হ্যাঁ, এটা শুকুরপুকুর। আপনার নাম? আমার নাম গৌর ঘোষ। আপনার বাড়ি? শুকুরপুকুর। আমরা শুনলাম মুক্তাদির বিশ্বাস নামে একজন কাশীপুর থেকে শুকুরপুকুরে ওনার সিএসপি আছে, 2 লাখ প্লাস টাকা নিয়ে যাচ্ছিল ব্যাগে করে। কিছু দুষ্কৃতী ওনাকে পিস্তল দেখিয়ে মারধর করে
টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। আমরা চাই এর পূর্ণ তদন্ত হোক এবং যাতে সাধারণ মানুষ সুস্থভাবে চলাফেরা করতে পারে টাকা পয়সা নিয়ে। এই যে দিনে দুপুরে ডাকাতি, কি বলবেন এর ব্যাপারে? এটার জন্য বলছি যে প্রশাসন যাতে সক্রিয়ভাবে কাজ করে যাতে সাধারণ মানুষ টাকা পয়সা নিয়ে চলাফেরা করতে পারে, আমরা এটাই চাই। আর এটা পূর্ণ তদন্ত হোক, এটাই আমরা বলতে চাই। কত টাকা ছিল? 2 লাখ প্লাস, 2 লাখের অধিক। এবার হচ্ছে কি পিস্তল নিয়ে মারধর করে টাকাটা ছিনতাই করা হয়েছে। সাধারণ মানুষ কত আতঙ্কিত আছে? সাধারণ মানুষ আতঙ্কিত বলতে গেলে, এবার সাধারণ মানুষ আতঙ্কিত না থাকলেও এই যে ঘটনাটা ঘটলো সচক্ষে দেখতে পাচ্ছি, এবার তারা টাকা পয়সা নিয়ে চলাফেরা করতে প্রচণ্ড হারে ভয় করবে। তার জন্য বলছি যে এখানে প্রশাসনের দিক থেকে ভালোভাবে নজর দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে নির্ভয়ে। আপনার নাম? আমার নাম রাহুল, বাড়ি কাশীপুর। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া